ফাস্ট বোলাররা স্বাভাবিকভাবেই চোটপ্রবণ। এবাদত হোসেন চৌধুরী কতদিন ধরেই জাতীয় দলের বাইরে। মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদও কম ভোগেননি। তানজিম হাসান সাকিবেরও পুনর্বাসন চলছে। তবে অদূর ভবিষ্যতে পেসারদের চোট শব্দটাই যেন ভুলিয়ে দিতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে রোটেশন পরিস্থিতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পেসাররা কে কবে কয়টি বল করবেন, হোক তা ম্যাচ কিংবা অনুশীলনে, সবই ঠিক করে দিচ্ছে মেডিকেল বিভাগ। জাতীয় দলের ট্রেনার ইফতি জানান, আমরা চেষ্টা করতেছি বলারদের ওদের প্রিয়োরিটাইজেশন প্ল্যান করা হয়েছে, কে কখন খেলতেছে, কে কখন বেরোবে, কে কখন রিহ্যাবে চলে যাবে, এই ধরনের স্ট্রং একটা প্ল্যান করা হচ্ছে। ঠিক আছে, 2-3-7 মেথডে পেসারদের কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। ট্রেনিংয়ের শুরুতে 2টি হালকা ওয়ার্ম আপ, 3টি মূল ড্রিল আর 7টি হাই ইন্টেন্সিটি সেট। শরীরের অবস্থা বুঝে এক এক পেসারকে এক এক বোলিং সীমা বেঁধে দেওয়া হয়। ট্রেনারদের চাওয়া, ক্রিকেটারদের চোটে পড়ে মাঠের বাইরে থাকার চেয়ে চোটে পড়ার আগেই তাদের বিশ্রাম দেওয়া, যাতে চোট ছাড়াই স্বল্প সময়ে শরীর প্রস্তুত হয়ে ওঠে। আপনারা জেনে থাকবেন যে আমরা বোলিংয়ে একটা মেথড দিই, যে 2-4-7 একটা থাকে, যে সপ্তাহে 7 দিন, 2 দিনের বেশি বোলিং করা যাবে না। এই মেথডে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। একটা বলার হয়তো 2টা সিরিজ খেলবে, পরপর 3টা সিরিজও যদি সে খেলে, তাহলে আমরা হয়তো কোচের সাথে আলোচনা করবো যে তাকে তার পরের সিরিজ তাকে না খেলা, এটা ডিলোডিং পিরিয়ডে নেওয়া যায় কিনা, তাকে রিহ্যাব করা আবার রেডি করা যায় কিনা। রোটেশন পলিসি ঠিকভাবে কার্যকর করলে কোনো পেসারই আর চোটে পড়বেন না, বিশ্বাস ট্রেনারের। এখন একটা ফাস্ট বোলারকে আপনি কন্টিনিউ খেলাতে সে একসময় ইনজুরিতে পড়বে। আর ইনজুরি পরে 5 মাস বাইরে থাকার থেকে আমার মনে হয় এটা ভালো যে সে যখন ইনজুরিতে পড়বে তার ঠিক আগ মুহূর্তে তাকে আইনে রিহ্যাবে আবার রেডি করে নিয়ে আমরা টিমের জন্য দেবো। তাহলে কি আমাদের কোনো বলার ইনজুরিতে থাকবে না। আমরা এটাই চেষ্টা করতেছি। ওদের তো আমরা অনেক আগের থেকে কোন দিন কত বল করবে এটা আমরা অলরেডি আগের থেকেই মানে আমাদের প্ল্যান থাকে, আমাদের লেখা থাকে, এবং কি প্লেয়াররাও মেসেজ পেয়ে যায় কোন দিন কত বল করবে। আমার মনে হয় যে বলাররা ফিজিক্যালি এখন অনেক বেশি ফিট আছে, খেলার জন্য ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য ফিট আছে। আর আমরা যদি এভাবে চলতে পারি, আমি আশা করি যে বলারদের আর কোনো ইনজুরি নিয়ে কোনো সমস্যা হবে না। তবে ইনজুরি ছাড়াও ক্রিকেটাররা আনফিট হয়ে উঠতে পারেন, তা মেনে নেওয়া অনেকের জন্যই কঠিন। ইফতি মনে করিয়ে দিলেন বিষয়টি খুবই স্বাভাবিক। আমাদের ক্রিকেটাররা কিন্তু ফিট, আনফিট আমি বলবো না, ওরা ফিট। যে প্রবলেমটা হয় খেলতে খেলতে প্লেয়াররা আনফিট হয়ে যায়, কিন্তু এত সিরিজ, এত খেলার মাঝখানে প্লেয়াররা যে ফিটনেস টপ আপ করবে এই সুযোগ খুব একটা বেশি থাকে না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।